ফল নিয়ে চিন্তা না করে কাজ করলে কি হয় শ্রীকৃষ্ণ নিজেই দেখিয়ে দিলেন। একদা এক বিশাল মরুভূমির মাঝখান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন যাচ্ছিলেন। যেতে যেতে অর্জুন দেখলেন একটি ছোট্ট পিঁপড়ে তার মুখে করে একটি বালির কণা নিয়ে যাচ্ছে এবং সেটা দূরে এক জায়গায় ফেলে দিয়ে আবার ফিরে আসছে। পিঁপড়েটি অত্যন্ত দ্রুত গতিতে এবং একাগ্রতার সাথে এই কাজটি বারবার করছিল। অর্জুন কৌতূহলী হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই ক্ষুদ্র প্রাণীটি এত রোদে একলা কি করার চেষ্টা করছে? শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং নিজের দৈব শক্তিতে পিঁপড়েটিকে কথা বলার ক্ষমতা দিলেন। অর্জুন পিঁপড়েটিকে প্রশ্ন করলেন, হে ক্ষুদ্র জীব, তুমি এই বালির কণা বয়ে কোথায় যাচ্ছ? পিঁপড়েটি উত্তর দিল, হে মহাবীর অর্জুন, আমার সামনে ওই যে বিশাল বালির পাহাড়টি দেখছেন, ওটি আমার চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক করেছি প্রতিদিন একটু একটু করে বালির কণা সরিয়ে এই পাহাড়টিকে আমি সমতল করে দেব। অর্জুন হেসে উঠলেন এবং বললেন, তুমি কত ছোট, আর এই পাহাড় কত